দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর যে বাসভবন, ঠিক সেখান থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন এখানকার পরিস্থিতি। বাসার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম থমথমে পরিবেশ। তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই অবস্থান করছে, বিশেষ করে আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করছেন। মূলত তারা বলছেন যে আজকে 15ই আগস্টকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে যাতে এই জায়গার যে মানুষগুলো রয়েছে, আবার রাস্তায় যে গাড়ি ঘোড়া চলছে, ঠিক সেগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে, ঠিক সে কারণেই এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে নাশকতা না হয়, ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছে। এবং তাদের যে ভলেন্টিয়ার্স টিম রয়েছে তারা সকলেই এখানে মূলত অবস্থান কর্মসূচি করছে। আমরা একটু কথা বলবো, শুনবো যে তারা আসলে এখানে কি কি ধরনের কাজ করছে এবং কি করছে। আমরা তাদের করবো না এবং তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। তারা হয়তো বোঝেনি, তারা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন, যার কারণে তারা আমাদের উপর একটা জুলুম করে ফেলেছেন। এখন শিক্ষার্থী হিসেবে আমরা তাদেরকে আসলে খুব বেশি ফোর্স করতে পারি না, তাদেরকে আমরা কোনো জুলুমের শিকার করতে পারি না। আমরা তাদের মতো না, তারা আমাদেরকে জুলুম করেছে, আমরা তাদেরকে মাফ করে দিয়েছি, ছাত্রদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু যারা আসলে সত্যিকার অর্থে ইচ্ছে করে, একটা হচ্ছে ভুল করা, একটা হচ্ছে ভুল মানে ইচ্ছে করে কোনো ইন্টেনশনালি করা, যারা করেছে তাদের বিচার তারা হবে। বাট আমাদের যারা পুলিশ বাহিনী রয়েছে বা অন্যান্য বাহিনী রয়েছে, র্যাব, বিজিবি, তাদেরকে আমরা সহযোগিতা করবো। এই যে আপনারা এখানে অবস্থান করছেন, কি দেখলেন সকাল থেকে? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী যারা, তারা শেখ হাসিনা বলেছেন যে 15 তারিখ তিনি আসবেন এবং তার ছেলে জয় তিনিও বলেছেন 15 তারিখে আসবেন। আমরা গতকাল রাত্রে আমরা দেখেছি আওয়ামী লীগের পেজ থেকে বলা হচ্ছে প্রায় 10 লক্ষ নেতাকর্মী তারা ঢাকায় অবস্থান করবেন, তারা ঢাকার রাজপথ দখল করবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তারা প্রতিহত করবে। তারা প্রতি বিপ্লব করার মানে ভুয়া একটা অকল্পনীয় অবাস্তব কল্পনা বিলাসে তারা রয়েছেন। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা রাজপথে অবস্থান করব, আমরা রাজপথে থাকবো, আমরা দেশের নিরাপত্তার জন্য থাকবো। দেশ স্বাধীন হয়েছে, আমরা প্রতি বিপ্লব প্রতিহত করার জন্যই আজকে ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সমন্বয়করা, সাধারণ ছাত্ররা এবং সাধারণ জনতা আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে। ওটা টাকার জন্য আমাকে টাকা দেয় না, আজকে দেবো কালকে দেবো, এভাবে ঘুরে কাটতেছে। চলে আসেন। দর্শক, আপনারা জানেন যে শিক্ষার্থীরা কিন্তু 7 দিনের একটি কর্মসূচিও ঘোষণা করেছিলেন। ঠিক সেই কর্মসূচির কিন্তু আজকে তৃতীয় দিন এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজকে 15ই আগস্টে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছেন এবং এখানে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, ঠিক সে কারণেই তারা এখানে অবস্থান করছেন এবং এখানকার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন যতক্ষণ না তারা বুঝতে পারবেন যে এখানকার আশেপাশে এরিয়া এবং ধানমন্ডির যে 32 বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে, ঠিক সেখানে কোনো ধরনের অনিরাপত্তা তারা যদি না দেখে তাহলেই তারা এখান থেকে চলে যাবে, না হলে এখানেই অবস্থান করবেন। এখানে আসলে সকাল থেকেই অনেকে এসেছে এবং এখনও অনেকেই আসছে এবং তারা বিভিন্নভাবে আমাদের এই সুস্থ শৃঙ্খল শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে এবং বিশৃঙ্খলা করতেছে। কিছুক্ষণ পর পরে তারা আসছে। কিছুক্ষণ আগেও আমরা একজনকে ধরলাম, সে ওখানে লিখছে যে তার ফেসবুকে পোস্টের মধ্যে দেওয়া যে আওয়ামী লীগ হচ্ছে বাঘের বাচ্চা। এখন যখন এখানে আসলো, এখানে এসে সে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। পরে সাধারণ জনতার আসে, সাধারণ ছাত্রদের
হাতে মার খেয়ে তারপরে সে ক্ষমা চেয়ে তারপরে এখান থেকে চলে গেছে। আমরা এখানে যারা আমাদের রয়েছেন আমরা ছাত্ররা চাচ্ছি আগামী দিনে এতদিন ছিল অনৈতিকতা, নির্যাতন, জুলুমের বাংলাদেশ। আমরা ছাত্ররা চাচ্ছি এই বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা চাচ্ছি আগামী দিনে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে, সেই যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, সে যদি অপরাধী হয় তার বিচার হবে। এইভাবে আমরা ছাত্ররা চাচ্ছি আগামী দিন আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই স্বপ্নকে ভঙ্গ করার জন্য কিন্তু তারা এখনো তারা লেগে আছে। তারা বিভিন্নভাবে কিন্তু হামলা এবং বিভিন্নভাবে করার চেষ্টা করছে। আমরা শুনেছি আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় তারা ছুরি এবং পিস্তল নিয়ে তারা অবস্থান করেছে। তারা চাচ্ছে আমাদের হামলা করার জন্য, আমাদেরকে ক্ষতি করার জন্য। আমরা কোনো রকম অশান্তি চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই বাংলাদেশে বসবাস করবে। এই বাংলাদেশ সবার অধিকার রয়েছে, সবাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বাস করবে। কারো কোনো একা রাজত্ব করার কোনো ক্ষমতা নাই। আপনারা কি বলেন? এই বাংলাদেশ সাইদি সাহেবের বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি, আমরা 5 আগস্ট আমরা একটা গণ বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলাম। দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট বিদায়ের মধ্য দিয়ে আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলাম। যে বিজয়ের মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যিনি বারবার তার বক্তব্যে বলতেন, আমার নাম নিতেও লজ্জা করছে, সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বারবার তার বক্তব্যের মাধ্যমে বলতেন যে আমি পালাবো না, আমি পালানোর যোগ্য নই। ওবায়দুল কাদের বলতেন পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় আশ্রয় নেবো। কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, তিনি মাত্র 45 মিনিটের ব্যবধানে এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় যে অবস্থান করেছে, ইন্ডিয়ায় অবস্থান করে তার ষড়যন্ত্র থেমে থাকেনি, তার ষড়যন্ত্র চলছে। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি কালকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তাদের বিভিন্ন ফোন কলের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তারা যে ষড়যন্ত্র বিগত 16 বছরে করেছিল, আবারও ষড়যন্ত্র শুরু করার অংশ হিসাবে আজকে তারা ধানমন্ডি 32-এ এসে আবার একটি নৈরাজ্যকার একটা বাংলাদেশ উপহার দিতে চেয়েছিল এই বাংলাদেশবাসীকে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র সমাজ আবারও একতাবদ্ধ হয়েছি। গতকাল শাহবাগে আমরা আমাদের সার্জিস আলম ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই, নুরুল ইসলাম ভাই, সিবগাতুল্লাহ ভাই সহ সকলে আমাদের 4 দফা কর্মসূচি দিয়েছে। আমরা যে সুন্দর সোনার বাংলাদেশ পেয়েছি, নৈরাজ্য সৃষ্টিকারী যে বাংলাদেশ গঠন করেছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে বিদায়ের মধ্য দিয়ে আমরা যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, আমরা চাই এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, কোনো ষড়যন্ত্র তৈরি হবে না, কোনো নৈরাজ্য তৈরি হবে না। এবং আমরা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস স্যারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই এমনভাবে যে খুনি হাসিনা সরকার, যিনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষান্তহীনী এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সাধারণ ছাত্র সমাজ, বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই ঘোষণা করতে চাই, আমরা এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বাংলাদেশে অতি সত্বর বাংলাদেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে চাই। পাশাপাশি এই যে জুলাই থেকে শুরু করে পুরো আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে চলমান আন্দোলনে যত খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা যে খুনের মদতদাতা হিসাবে নিজেদেরকে পেশ করেছে, তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। গ্রেপ্তারের ব্যবস্থার মধ্য দিয়ে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন। তা না হলে দীর্ঘ 16 বছরের জাতকলে পিষ্ট হয়ে ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ যে গণজোয়ার তৈরি করেছিল, আগামী দিনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের যদি ফাঁসি কার্যকর নিশ্চিত না হয়, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, আমরা কখনোই ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা শুনলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত রয়েছেন তারা আসলে কি চাচ্ছেন এবং আজকে যে তাদের কর্মসূচি সেটি আপনারা শুনলেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী পরিস্থিতি জানতে মানবজমিনের সঙ্গেই থাকুন।